আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই কোমর কাটা ছাড়া এই ফ্রকটি বানানো শেয়ার করব। খুবই কম কাপড় দিয়ে আমি এই ফ্রকটি বানিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইটা বানানোর জন্য রেডিমেড 3 পিসে যতটুকু কাপড় থাকে ঠিক ততটুকু কাপড়ই আমি নিয়েছি। এইখান থেকে যতটুকু কাপড় বাঁচবে সেই কাপড়টি দিয়েই আমি হাতাটা বানাবো। এইখানে কাপড়টির লম্বা কতটুকু আছে সেটা আমি দেখে নিচ্ছি। এইখানে মোট 43 ইঞ্চি লম্বা আছে কাপড়টির। আমি এই কোণা থেকে ধরে 43 ইঞ্চিতে এইভাবে রাউন্ড শেপ করে আমি দাগ দিয়ে নেব। নিচের রাউন্ড শেপ করে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এইখানে কাঁধের অংশ কাটিং করব। এখানে আমি কাঁধের জন্য 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবং কোমরের জন্য তার একটু নিচে 14 ইঞ্চিতে আমি আরেকটি দাগ দিয়ে নিয়েছি। সোজা একটি দাগ দিয়ে বডির মাপ নিয়ে নিচ্ছি। এইখানে আমি বডি রাখবো 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এখানে একটি হাতার মতো শেপ দিয়ে নিচ্ছি। তালপাটের অংশ কাটিং করার জন্য এইখানে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এইভাবে একটি দাগ দিয়ে এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। কোমরের জন্য আমি এখানে নিচ্ছি 36 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখানে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বা পিছনের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি এবং সামনের গলার লম্বা রাখছি 5 ইঞ্চি। সামনের এবং পেছনের গলার জন্য বক্সের মতো এঁকে নিচ্ছি এবং এইভাবে এইরকম করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। কোমরের এই অংশ থেকে নিচ পর্যন্ত আমি দাগ দিয়ে মিলিয়ে নেব। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। পেছনের পাটটাকে সরিয়ে রেখে সামনের পাটের গলা এবং তালপাটের অংশ আমি কেটে নিচ্ছি। সামনের গলায় আমি এতটুকু অংশ একটু ফাড়া দেব, তো 2 ইঞ্চির মতো আমি এইখানে ফাড়া দিয়ে নিচ্ছি। আর এই কাপড়টি নিয়েছি এইখানে পট্টি লাগানোর জন্য। লম্বা আছে 2.5 ইঞ্চি এবং চওড়া আছে 2 ইঞ্চি। কাপড়টির চারপাশে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। পর সামনের সাইডের সোজা সাইডে আমি এই কাপড়টি বসিয়ে এই বরাবর এভাবে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই মাঝ বরাবর কেটে নিব। এভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে নিয়ে এই বরাবর সেলাই করে নিতে হবে। গলায় ডিজাইন করার জন্য আমি সাইড থেকে বেঁচে যাওয়া এই লেসটি কেটে নিয়েছি। এখন এই লেসটাকে চারো সাইডে আমি এইভাবে ভাঁজ করে নেব। তারপর এই সাইডে একটু কোনা করে নিচ্ছি যেন লেসটা বসালে এইভাবে এইরকম একটি সুন্দর শেপ আসে। লেসটাকে এভাবে বসিয়ে চারপাশে আমি সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি গলায় পট্টি লাগাবো।
পট্টি লাগানোর জন্য আমি বাঁকা করে কেটে এইরকম 2টা টুকরা কাপড় নিয়েছি। এখন এই টুকরা কাপড়টিকে সোজা সাইডে এইভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। এখন এই টুকরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে ভাঁজ করে আমি সেলাই করে নেব। একইভাবে আমি পেছনের পাটটিও সেলাই করে নিয়েছি। এখন আমি শোল্ডার জয়েন করব। আমি একই সাথে ওভারলকও করে নিচ্ছি। আমার মেশিনে ওভারলক করা যায়, তার জন্য আমি ওভারলক করে নিচ্ছি। এখন আমি বডি ফিটিং করে ফেলবো। এইখান থেকে শুরু করে আমি নিচ পর্যন্ত সেলাই করে নেব। আমার বডি ফিটিং করা হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব। এখানে আমি আমার হাতাটি বানানোর জন্য আমার কিছুটা জোড়া দেওয়া লাগবে। এইখানে কাপড়টিকে আমি 2 ভাঁজ করে রেখেছি। হাতার চওড়া এখানে রাখছি 7.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি এই বরাবর এক্সট্রাও নিয়ে নিচ্ছি। এভাবে একটি হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি হাতায় অনেকখানি কুচি দিব, তার জন্য একেবারে এই নিচ পর্যন্ত আমি মিলিয়ে নিচ্ছি। ভাঁজ করা অংশগুলোকে কেটে নিচ্ছি। এখন আমার এই বরাবর সেলাই করে জয়েন করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি। হাতার এই অংশটিতে আমি এইভাবে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। হাতার নিচের অংশটিতে আমি এই লেসটা ব্যবহার করব। এটাকে মাঝ বরাবর ভাঁজ করে একটি দাগ দিয়ে নিচ্ছি। এই মাঝ বরাবর দাগ দিয়ে এই হাতার উপরের অংশটাকেও এই মাঝ বরাবর বসিয়ে আমি একটি পিন দিয়ে লাগিয়ে নেব। এখন এই লেসটার উপরে আমি এভাবে কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পর আমি হাতার কাপড়টিকে এভাবে উল্টিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এখন হাতার সাইড ফিটিং করে ফেলবো। জামার কাপড়টিকে উল্টো করে রেখে হাতার কাপড়টিকে সোজা সাইডে করে আমি এই হাতার ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন এই পাশটি আমি সেলাই করে নিব। আমার হাতা লাগানো হয়ে গেছে। এখন আমি এই ফ্রকটির নিচে 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নেব। আমার ফ্রকটি বানানো হয়ে গেছে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।